গাজায় ইসরায়েলি আগ্রাসন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচল ও বাণিজ্যের ওপর কঠোর নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎসের তীব্র পতন সব মিলিয়ে ফিলিস্তিনের বর্তমান অর্থনীতি পড়েছে মারাত্মক মন্দায়। অর্থনৈতিক তহবিল কমে যাওয়ায় অর্থনীতি ক্রমেই এমন সংকটের দিকে যাচ্ছে যাতে ফিলিস্তিনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব ও মৌলিক দায়িত্ব পালনও হতে পারে ব্যর্থ। অর্থনীতি বিশ্লেষকরা দিচ্ছেন এমন সতর্কবার্তা। প্যালেস্টাইন কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো ও প্যালেস্টাইন মনিটরি অথরিটির যৌথ প্রতিবেদন বলছে 2025-এর শুরু থেকেই গভীর মন্দার মধ্যে ছিল ফিলিস্তিনের অর্থনীতি। 2023 সালের তুলনায় 2025 সালে গাজায় মোট জিডিপি কমেছে 84%, পশ্চিম তীরে কমেছে 13%। সরকারি হিসেব মতে চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি 2023 সালের তুলনায় 29% কমেছে। গাজায় চলমান যুদ্ধের কারণে বর্তমানে ফিলিস্তিনের অর্থনীতি 22 বছর পিছিয়ে গেছে, যা পুনরুদ্ধার এখন দুরূহ বিষয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তার উপর ইসরায়েল আটক রেখেছে প্রায় $450 রাজস্ব, যাতে ফিলিস্তিনি প্রশাসনের কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। অর্থনৈতিক চাপে বাড়ছে বাজেট ঘাটতি, গুরুতর ক্ষতির মুখে সরকারি ব্যয়। পাল্লা দিয়ে বেড়েছে সরকারি ঋণ। 2025 সালের নভেম্বর পর্যন্ত ফিলিস্তিনের মোট সরকারি ঋণ পৌঁছেছে $14.6 বিলিয়ন, যা 2024 সালের জিডিপি এর 106%। এর মধ্যে রয়েছে আইএমএফের ঋণ, ব্যাংকিং সেক্টর ঋণ, বেতনের বকেয়া, সরকারি খাতে দেনা ও অন্যান্য ব্যয়। এছাড়া শিল্প, কৃষি ও নির্মাণ খাত, পাইকারি ও খুচরা বাণিজ্য এবং পর্যটন খাতও পড়েছে মারাত্মক ক্ষতির মুখে। গাজায় যুদ্ধের ফলে ফিলিস্তিনিদের খাদ্য, কর্মসংস্থান, আর্থিক স্থায়িত্ব ও পাবলিক সেবা চালানো সহ অর্থনৈতিক অবস্থা হয়ে পড়েছে দুর্বল। ইসরায়েলের রাজস্ব বন্ধ রাখা যদি অব্যাহত থাকে ও আন্তর্জাতিক আর্থিক সহায়তা না পৌঁছায়, তাহলে প্যালেস্টাইনের অর্থনীতি ধীরে ধীরে নিম্নগামী থেকে সম্পূর্ণ পতনের আশঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধারের জরুরি প্যাকেজ হাতে নিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এক্ষেত্রে সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্ত করা, ক্ষুদ্র মাঝারি ব্যবসা, উৎপাদন, শিল্প ও কৃষিখাতে সহায়তা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে প্রশাসন। রাখি জেসমিন, চ্যানেল 24।